আসসালামু আলাইকুম। সিম্পল রিভিউয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে জিপিফাই এবং বাংলালিংক ওয়াইফাই এর একটি কম্পারিজন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটিতে আমরা দেখব কে কতটা ভালো সার্ভিস আমাদেরকে প্রোভাইড করতে পারছে এবং কতটা সাশ্রয়ী মূল্যে কে কতটা ভালো ডিভাইস আমাদেরকে প্রোভাইড করলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে জিপিফাই এর আমরা যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটি এখন 2700 টাকায় পাওয়া যাচ্ছে। এটি একটি হাওয়াই ব্র্যান্ডের রাউটার B320 মডেলের এবং বাংলালিংক থেকে আমরা যে রাউটারটি পাচ্ছি সেটি হচ্ছে 2500 টাকা মূল্যের এবং এটি হচ্ছে জেটি ব্র্যান্ডের K10 একটি রাউটার। আমরা যদি ডিভাইস দুটির সাইজ কম্পারিজন করি তাহলে আমরা দেখব জিপিফাই থেকে অফার করা হাওয়াই ব্র্যান্ডের রাউটারটি খুবই কিউট স্কোয়ার টাইপের এবং খুবই ছোট ফর্ম ফ্যাক্টর নিয়ে এসেছে এবং বাংলালিংক ওয়াইফাই থেকে অফার করা জেটি ব্র্যান্ডের K10 রাউটারটি তুলনামূলক একটু বাল্কি এবং তার এক্সটার্নাল এন্টিনা থাকার কারণে এটি একটু বড়সড় দেখা যায়। যদিও বাংলালিংক থেকে অফার করা রাউটারটির ভিতরে আমরা একটি ব্যাকআপ ব্যাটারি পেয়ে যাচ্ছি, যেটার কারণে এটি একটি বাল্কি এবং মোটা দেখায়। তো আমি এটা বলবো একটা অ্যাকসেপ্টেবল লেভেলে আছে। আমরা যদি ডিভাইস দুটির পোর্টের দিকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো জিপিফাই রাউটারটিতে কোনো এক্সটার্নাল এন্টিনা নেই, কিন্তু এক্সটার্নাল এন্টিনা পোর্ট দেওয়া আছে এবং একটি মাত্র ওয়ান এবং ল্যান পোর্ট দেওয়া আছে, যেটি থেকেই আপনি ওয়ান অথবা ল্যান পোর্টের কাজ করাতে হবে। এবং যদি আপনি বাংলালিংক থেকে অফার করা জেটি রাউটারটিকে দেখেন তাহলে এটাতে আপনি দুইটা এক্সটার্নাল এন্টিনার ইনবিল্ট পেয়ে যাবেন এবং এটাতে একটি ওয়ান এবং ল্যান পোর্টের জন্য সিমিলার টাইপের একটা পোর্ট পাবেন, যে একটি পোর্ট থেকেই দুটি কাজ করতে হয়। পাশাপাশি আরেকটি ল্যান পোর্ট আপনারা পেয়ে যাবেন, যেটি আসলে একটি ফোন পোর্ট। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই হচ্ছে মোটামুটি এদের ওভারভিউ। আচ্ছা, এখানে সিমিলার ল্যান এবং ওয়ান পোর্ট থাকার কারণে আপনারা বুঝতে পারছেন, আপনারা যদি কোনো ল্যাপটপ অথবা কম্পিউটার ল্যান পোর্টের মাধ্যমে এটার সাথে সংযুক্ত করতে চান তাহলে আপনারা এই দুটি রাউটার থেকেই যে কোনো কম্পিউটারে আপনারা ল্যান পোর্টের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। একই সাথে আপনারা যদি চান যে এই রাউটারটি আর সিম রাউটার হিসেবে ব্যবহার করবেন না, কিন্তু আপনার এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট আসার কারণে আপনি অনু থেকে সরাসরি রাউটারটি ইউজ করবেন, তখন কিন্তু আপনি সেম পোর্টটাকেই ওয়ান পোর্ট হিসাবে আপনি এই রাউটারটিকে একটি নর্মাল রাউটারে রূপান্তরিত করতে পারবেন। এবং এই সম্বন্ধে বিস্তারিত আমার অনেকগুলা ফুল রিভিউতে দেখে নিতে পারেন। তো হ্যাঁ, আপনি এই দুটি ডিভাইস থেকেই আপনি একই সাথে সিম রাউটারও ব্যবহার করতে পারবেন, আবার নর্মাল রাউটার হিসাবেও ব্যবহার করতে পারবেন। এখানে যে দুটি রাউটার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জিপিফাই থেকে অফার করা যে রাউটারটি আছে এটার মধ্যে ইনবিল্ট কোনো ব্যাটারি সাপোর্ট সিস্টেম নেই, কিন্তু বর্তমানে যেই ডিভাইসগুলা জিপিফাই অফার করতেছে গ্রাহকদেরকে একটি ব্যাকআপ ব্যাটারি প্যাক দিয়ে দিচ্ছে, যেটা থেকে আপনারা 3 ঘন্টা ব্যাকআপ পেতে পারেন। তো যেহেতু আমার ডিভাইসটিতে কোনো ব্যাকআপ বা ব্যাটারি প্যাক নেই, তো আমি ওটা দেখাতে পাচ্ছি না। কিন্তু এখানে আমার কাছে যে বাংলালিংকের রাউটারটি আছে এটা অলরেডি ইনবিল্ট একটি ব্যাটারি ব্যাকআপ সিস্টেম দেয়া আছে, যেটা থেকে আমি অ্যাবাউট 2.5 থেকে 3 ঘন্টা ব্যাকআপ পেয়ে থাকি। চলুন দেখি কে কতটা পাওয়ার কনজিউম করতেছে। এইখানে জিপিফাই এবং বাংলালিংক ওয়াইফাই যে দুটি রাউটার আমার কাছে আছে দুটোটাই 12 ভোল্ট 1 এম্পিয়ারে চলছে, অর্থাৎ 12 ওয়াট আওয়ার প্রত্যেক ঘন্টায় সে খরচ করবে। তো দুইটাই যেহেতু এখানে সেম, তো এখানে কম্পেয়ার করার কিছু নেই। তো চলুন দেখি এখন বাংলালিংক ওয়াইফাই এটার যে ব্যাটারি সিস্টেমটা অলরেডি ইনবিল্ট আছে, সেই ব্যাটারি সিস্টেমটা ওপেন করার পর সেটি ডিরেক্টলি জিপিফাই আমরা যেভাবে কারেন্ট দিয়ে সরাসরি চালাতে পারি, এই ডিভাইসটিকে আমরা চালাতে পারি কিনা সেই পরীক্ষাটি করে নিই। তো আমরা ডিভাইসটি কানেক্ট করলাম এবং খুব সুন্দরভাবেই কোনো সময় যদি ব্যাটারি আপনার নষ্ট হয়ে যায় অথবা খারাপ হয়ে যায় তখন আপনি ব্যাটারি ছাড়াও ডিরেক্টলি পাওয়ার কানেক্ট করে এটি চালাতে পারবেন। তো এইখানেও আসলে দুটি ডিভাইসই আমি বলবো একই ধরনের, তো উইন উইন সিচুয়েশন। আচ্ছা, এখানে বাংলালিংক রাউটারটি থেকে আমরা একটা এক্সট্রা পোর্ট পাচ্ছি, যেটার আসলে নাম লেখা আছে ফোন পোর্ট।
এখানে মূলত আমরা একটি ল্যান্ড ফোন অ্যাটাচড করে আমার রাউটারে থাকা যে সিমটি আছে সেই সিমের নাম্বার থেকে আমরা ডিরেক্টলি কল করতে পারবো এবং কল রিসিভও করতে পারবো। এটা আসলে এই কারণেই আমরা ব্যবহার করি, যেহেতু আমার কাছে কোনো ল্যান্ড টেলিফোন নেই, তো আমি এটা আপনাদের দেখাতে পাচ্ছি না। কিন্তু আপনারা কেউ যদি চান যে যেই সিমটি আমি বাংলালিংক ওয়াইফাই ইউজ করব সেটি থেকে আমি কল করব অথবা কল রিসিভ করব, তো আপনারা এই রাউটারটি থেকে এই সুবিধাটি নিতে পারেন। এখন যদি রাউটার দুটির রেঞ্জের কথা আমি বলি, তাহলে আমি বলবো এদের স্পেসিফিকেশন অনুযায়ী দুইটা ডিভাইসই 1500 স্কোয়ার ফিট এরিয়া কাভার করতে পারে। কিন্তু আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে দেখেছি বাংলালিংকের যে জেটি রাউটারটি আছে সেটি তুলনামূলকভাবে একটু বেশি এরিয়া কাভার করে, কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন জিপি5 এর সাথে তাহলে আসলে এটা মোটামুটি সেমই বলা যায়। তারপরেও আমি আমার দিক থেকে বলবো জেটি রাউটারটি আপনাকে একটু বেটার এবং একটু লং রেঞ্জ প্রোভাইড করবে। তো এখন চলুন আমরা একটু ইন্টারনেট প্যাকেজগুলো নিয়ে আমরা কথা বলি, কারণ দিন শেষে ইন্টারনেট প্যাকেজগুলোই আসলে আমাদের ইউজ করতে হয়। দেখুন এখানে বাংলালিংক থেকে দুটা মাত্র প্ল্যান তারা অফার করছে, 25 MBPS, মাত্র 700 টাকা দাম, এবং এটাতে কোনো ইউজার লিমিট নেই, মানে কোনো ফাব বা আপনি কত জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন এটার কোনো লিমিট নেই, নো লিমিট। এবং একটি মাত্র ওটিটি পাবেন, টফি, এবং 40 MBPS এর যে প্যাকেজটি আছে তা হচ্ছে 1200 টাকা মূল্যের, এবং এটাতেও কোনো ফাব বা কোনো ফেয়ার পলিসি নেই, আপনি আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবেন এবং একটি মাত্র টফি আপনি ওটিটি প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। জিপি5 থেকে তারা 3টি প্ল্যান অফার করছে, একটি 25 MBPS, 30 এবং 40। 25 MBPS এর যে বেসিক প্ল্যানটি আছে সেটির দাম 1000 টাকা, এবং এটাতে কিন্তু ফাপ আছে, মানে আপনি একটি নির্দিষ্ট লিমিট পর্যন্ত ডাটা ইউজ করতে পারবেন, সেটি হচ্ছে 500 জিবি। 500 জিবি ইউজ করার পরে আপনার 10 MBPS স্পিডে নেমে আসবে, কিন্তু আপনি আনলিমিটেড তখন আবার চালাতে পারবেন। এবং এখানে আবার 3টি ওটিটি প্ল্যাটফর্ম পাবেন। আবার একই সাথে 30 MBPS প্যাকেজটির দাম হচ্ছে 1300 টাকা, এবং 40 MBPS এর প্যাকেজটির দাম হচ্ছে 1900 টাকা, এবং প্রত্যেকটির সাথেই আপনি 4টি করে ওটিটি প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। তো চলুন এবার আমরা একটু ওয়াইফাইগুলোর লগ ইন পেজে যাই এবং তার ইউজার ইন্টারফেসগুলো কেমন হয় বা আমরা কেমন পাচ্ছি তা একটু দেখে নিই। এখানে জিপি5 এর যে লগ ইন পেজটি আছে সেটি একদম সিম্পল, তবে আমার কাছে ভালো লেগেছে বাংলালিংক ওয়াইফাইয়ের জেটির ফ্রন্ট পেজটি, কারণ এটা আমার কাছে মোর ইনফরমেটিভ এবং আমার কাছে মোর কনভিনিয়েন্ট লেগেছে। তো যাই হোক, আপনারা আপনাদের মতামত আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। তো চলুন এবার আমরা দেখি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে আমরা কোনটি থেকে কেমন স্পিড প্রত্যেক দিন এক্সপিরিয়েন্স করতে পারি। তো আপনাদের প্রথমেই একটি কথা বলে রাখি, এই যে দেখেন ইন্টারনেট স্পিডটি আপনারা দেখছেন, এটি হচ্ছে বাংলালিংক থেকে আমি পাচ্ছি। এটা আমি দুপুরবেলায় এটা মেজার করতেছি, দুপুর না 11টার দিকে। তো এই সময় দেখতে পাচ্ছেন আমি অনলি 16 MBPS স্পিড পাচ্ছি এবং আপলোড স্পিড 5.8, মানে 6 MBPS এর মতো। কিন্তু সারাদিনই এই স্পিডটা ফ্ল্যাকচুয়েট করে। এই যে দেখুন, আবার আমি জিপি একই সময়ে স্পিডটা টেস্ট করছি, 11টা 17 বাজে এখন। আমি এখানে স্পিড পাচ্ছি 23 MBPS এর মতো, এবং আপলোড স্পিড আমি পাচ্ছি প্রায় 17-18, বা যাই হোক, এটা ফ্ল্যাকচুয়েট করবেই ভাই। এখানে আপনাকে কেউ প্রমিস করতে পারবে না আপনাকে একটা কনস্ট্যান্ট স্পিড দিতে পারবে, যেহেতু একটি ওয়্যারলেস একটি ইন্টারনেট সিস্টেম। তো যেখানে আপনি কোনো সময়ই একটা নির্দিষ্ট স্পিড আপনি আশা করতে পারেন না, তবে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে আশা করতে পারেন। যেমন আমি বাংলালিংকে দেখেছি মাঝে মধ্যে খুব ভোরবেলা আমি 25 MBPS এর চেয়ে বেশি স্পিড পাচ্ছি, যেমন কোনো সময় 50 বা 60 MBPS আমি পেয়েছি। যদিও আমার লিমিট হচ্ছে অনলি 25 MBPS, আমি জানি না, মাঝে মধ্যে বাংলালিংক থেকে খুবই ভালো স্পিড প্রোভাইড করে। আবার এই স্পিডই আপনি যখন বিকালবেলার দিকে ইউজ করবেন তখন খুবই কম হবে, যেমন 15-16 MBPS এ নেমে আসবে। সেম জিনিসটা কিন্তু আপনি গ্রামীণের ক্ষেত্রেও দেখবেন, যদি খুব পিক আওয়ারে আপনি ব্যবহার করেন, পিক আওয়ার বলতে
দুপুর টাইম অথবা সন্ধ্যের সময়, হ্যাঁ, অথবা 8টা-9টার সময় রাতের দিকে, তখন আপনি দেখবেন আপনি একটু স্পিডটা কম পাচ্ছেন। কিন্তু এছাড়া থ্রু আউট দ্য ডে আপনি কিন্তু মোটামুটি ভালো একটা স্পিড পাবেন এবং একটি রিয়েল স্পিড পাবেন। এবং এখানে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত, এখানে আপনি কোনো ক্যাশ সার্ভার স্পিড পাবেন না। যেমন আমরা ব্রডব্যান্ড ইন্টারনেটে দেখি ফেসবুকে 100 Mbps অথবা ইউটিউবে 100 Mbps, ঠিক আছে? সেই স্পিডটি কিন্তু এখানে পাবেন না। তাছাড়া এখানে যেই স্পিডগুলো আমরা পাচ্ছি সেটা একদমই র স্পিড। 25 Mbps মানে 25 Mbps ব্যান্ডউইথই আপনি পাচ্ছেন। এখানে যে ওটিটি প্ল্যাটফর্মগুলো তারা অফার করছে সেখানেও কিন্তু এক্সট্রা কোনো ব্যান্ডউইথ তারা আমাদের দিচ্ছে না, মানে ক্যাশ সার্ভার তারা আপনাকে দিচ্ছে না। তো আপনার যেই ডাটা লিমিট আছে গ্রামীণের ক্ষেত্রে 100 বা 500 জিবি, আপনি যতই ওটিটি প্ল্যাটফর্ম দেখেন ওইখান থেকে আপনার ব্যালেন্স কাটতে থাকবে। আচ্ছা, যদি গেমিংয়ের কথা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আপনি জিপি5 থেকে একটা ভালো লেটেন্সি অথবা একটি লো লেটেন্সি গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, যেটা আপনি বাংলালিংক থেকে পাবেন না। যদিও এটা হতে পারে আমার এরিয়াতে এরকম হচ্ছে, আপনাদের এরিয়াতে হয়তো এটা নাও হতে পারে। তো এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। এখানে বলে রাখা ভালো, আমার যে হাওয়াই রাউটারটি আছে এটাকে আমি সহজেই ব্যান্ড লক করতে পারি। অর্থাৎ জিপি5 থেকে অফার করা সকল হাওয়াই রাউটারকে আপনি ব্যান্ড লক করতে পারবেন, কিন্তু বাংলালিংক ওয়াইফাই থেকে অফার করা যেটি রাউটারগুলোকে আপনি সহজে ব্যান্ড লক করতে পারবেন না। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে এবং আমার সবগুলো কথা আপনারা শোনার পরে বুঝতে পারছেন আপনার জন্য কোনটি জরুরি। তবে সব কথা শেষ কথা, যেটি আমার প্রথমেই বলা উচিত ছিল এখন বলছি, আপনার এরিয়াতে অথবা আপনার বাসায় যেই সার্ভিস প্রোভাইডারের নেটওয়ার্ক সবচেয়ে ভালো আপনি পাচ্ছেন আপনি সেটাই চুজ করবেন। তখন আপনার জন্য আর কোনো অপশন নেই যে আপনি কোনটি নেবেন বা কোনটি নেবেন না। আপনি তখনই আমার এই কম্প্যারিজন ভিডিওটা দেখে সার্থক হবেন যখন আপনার বাসায় জিপি5 অথবা বাংলালিংক ওয়াইফাইয়ের খুবই ভালো নেটওয়ার্ক রয়েছে, তখন আপনি এটা কম্পেয়ার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো ইনফরমেশন মিসিং হয়ে থাকে তো আমাকে একটু জানিয়ে দিবেন, এবং কোনো ইনফরমেশন যদি আপনার মনে হয় যে এই জিনিসটা আর একটু ভালোভাবে বুঝিয়ে বলা দরকার তো আমাকে কমেন্টে তা জানিয়ে দিতে পারবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। তো আবারও থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।